নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো বন্ধুরা, ক্যালেঞ্চ ফুলগুলো সব ফোটার পরে কিন্তু দেখতে দারুণ লাগছে। ফুলগুলো কিন্তু একদম ছোট ছোট, কিন্তু থোকাই হয়েছে বলে বেশি ভালো লাগছে দেখতে। আর পাতাগুলো কিন্তু একদম পাথরকুচি গাছের পাতার মতো দেখতে। এইগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির ক্যালেঞ্চ ফুল। এই ফুলের কালার কিন্তু অনেক রকমের হয়। আর এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছ কিন্তু আমি ডাল থেকে হচ্ছে চারা তৈরি করেছি, করে এর মধ্যে বসিয়েছি। আর এই গাছের কিন্তু পরিচর্যাও খুব কম। আর এদিকে দেখতে পাচ্ছি আমার এই কসমস ফুল গাছগুলোতে কিন্তু কয়েকটা বীজ পেকে গিয়েছে। ভাবছি এখান থেকে কয়েকটা বীজ তুলে নিয়ে কোনো একটা গাছের গোড়ায় ছড়িয়ে দিই, দেখি এই বীজগুলো থেকে চারা ওঠে কি না। দেখো এগুলো কিন্তু একদম তোলার মতো হয়ে গিয়েছে। এই গাঁদা ফুল গাছের গোড়ায় হচ্ছে দিয়ে দেবো, দেখি এখান থেকে চারা ওঠে কি। আর এবারে দেখো আমি কিন্তু লঙ্কা গাছের কাছে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই লঙ্কা গাছে কি পরিচর্যা করলে আমরা এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফল পাবো। এখানে দেখতে পাচ্ছ আমার গাছগুলো কিন্তু একদম হচ্ছে ঝাগড়া আর ফ্রেশ, একটাও কিন্তু গাছের পাতায় কিন্তু পোকা নেই। আর আমরা তো হচ্ছে গাছের সবাই কিন্তু খাবার ব্যবহার করি, তাও কিন্তু সেই পরিমাণে কিন্তু আমরা গাছে কিন্তু ফুল ফল পাই না। খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু হচ্ছে কয়েকটা কাজ কিন্তু আমাদের হচ্ছে করতে হবে, তবেই কিন্তু আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল ফল পাবো। আর কি করতে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো আমি কিন্তু লঙ্কা গাছের মাথাগুলোকে কেটে দিচ্ছি সব। এই দেখো, আমরা যখন হচ্ছে গাছ বসাবো, গাছ বসানোর 15 থেকে 20 দিন পরে আমরা যদি এরকম মাথাগুলো কেটে দিই, তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ওই ডালটা থেকে কিন্তু আবার হচ্ছে 2 বা 3টে কিন্তু নতুন ডাল বেরোবে। আমি কিন্তু আমার এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর কিন্তু আমি হচ্ছে প্রথমবারে মাথা কেটে দিয়েছিলাম, কাটার পরে কিন্তু প্রত্যেকটা গাছে 2-3টে করে কিন্তু ডাল বেরিয়েছে। আজকের কিন্তু দেখতে পাচ্ছ ফের আমি প্রত্যেকটা গাছের মাথাগুলোকে কেটে দিচ্ছি। কয়েকদিনের মধ্যে কিন্তু এই ডালগুলো থেকে ফের আবার 2-3টে করে কিন্তু ডাল বেরোবে। আর আমরা যদি এরকম হচ্ছে কাটি 2 থেকে 3 বার, তাহলে এই গাছগুলোতে কিন্তু অনেক হচ্ছে ডাল তৈরি হবে। আর আমরা হচ্ছে গাছে যত বেশি ডাল তৈরি করতে পারবো, তত বেশি কিন্তু হচ্ছে ফুল ফল পাবো। এই যে এক একটা গাছে দেখতে পাচ্ছ 3-4টে করে ডাল রয়েছে, এই গাছটায় দেখো 4টে ডাল রয়েছে। 4টে ডালের মাথা আমি কেটে দিলাম। আর এখান থেকে কিন্তু কয়েকদিনের মধ্যে দুটো দুটো করে কিন্তু হচ্ছে 4টে ডালে কিন্তু 8টা ডাল আমি এখানে পাবো। তাহলে চিন্তা করো আমার 8টা ডালে হচ্ছে কি পরিমাণে হচ্ছে ফুল ফল হবে। আর এবারে হচ্ছে আমি কিন্তু গাছে একটু হচ্ছে খাবার দিয়ে দেবো, যেহেতু আমার মাথাগুলো হচ্ছে সব কেটে দিয়েছি। আর কি খাবার দেব দেখো, আমি কিন্তু আজকে একটা জৈব খাবার দেব। সেটা হচ্ছে এই যে কলার খোসার গুঁড়ো। আর খাবার দেওয়ার আগে গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে, সেগুলোকে কিন্তু তুলে পরিষ্কার করতে হবে। নয়তো এই আগাছাগুলো কিন্তু খাবারগুলো হচ্ছে খেতে থাকবে, আর গাছগুলো কিন্তু অত আর হচ্ছে বাড়বে না। আর আমি কিন্তু এই কলার খোসাগুলোকে হচ্ছে রোদ্দুরের মধ্যে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এবারে এই কলার খোসার গুঁড়ো দেখো গাছের গোড়ায় হচ্ছে দিয়ে দিচ্ছি, আন্দাজ মতোই হচ্ছে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা জৈব খাবার, একটু কম বেশি হলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এই কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আমাদের গাছে কিন্তু ফুল ফল আনতে কিন্তু সাহায্য করে। দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কিন্তু এই কলার খোসার গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। আর কারোর যদি হচ্ছে এই কলার খোসা গুঁড়ো করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু হচ্ছে কলার খোসাকে হচ্ছে জলের মধ্যে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে সেই জলটা যদি গাছে হচ্ছে আমরা দিই, তাও কিন্তু হবে। দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এবারে একটু করে দেখো জল দিয়ে দিচ্ছি। আর আরেকটা পরিচর্যা কিন্তু আমাদের লঙ্কা গাছের করতে হবে, সেটা হচ্ছে এই গাছের কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে। আমাদের কিন্তু সপ্তাহে 2বার করে কিন্তু ঘরোয়া জৈব কীটনাশক কিন্তু ব্যবহার করে যেতে হবে। সেটা যে কোনো কীটনাশক হতে পারে। আর কিভাবে হচ্ছে নিম কীটনাশক তৈরি করতে হয়, তার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। নিম কীটনাশকটা কিন্তু খুব ভালো কাজ হয়, আমরা কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারি। আর যদি সপ্তাহে হয়তো 2বার করে আমরা এই কীটনাশকটা ব্যবহার করি, তাহলে কিন্তু পাতা আর হচ্ছে কোঁকড়াবে না। আর এখানে দেখো আমি কিন্তু গাছে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু হচ্ছে গাছগুলো বড় হওয়ার আগে 2 থেকে 3বার কিন্তু এরকম মাথাগুলোকে কেটে দিতে হবে। এই দেখো এই গাছগুলোতে দেখতে পাচ্ছ কি পরিমাণে হচ্ছে ডাল হয়েছে। আমি কিন্তু ওই রকমভাবে মাথাগুলো সব কেটে দিয়েছি। আর এই দেখো এই গাছগুলোতে কিন্তু কুঁড়ি চলে এসেছে প্রত্যেকটা ডালে। যত বেশি আমরা হচ্ছে গাছে ডালপালা তৈরি করতে পারবো, তত বেশিই তো ফুল ফল পাবো। দেখো প্রত্যেকটা গাছে তোমরাও কিন্তু এই পরিচর্যাগুলো করো। আর আমি যে 2 দিন আগে পাতা দিয়ে 2 রকম সার তৈরি করেছিলাম,
আর যে পাতাগুলো ভিজেছিল রোদ্দুরের মধ্যে হচ্ছে দেখো খেলিয়ে দিয়েছিলাম, দুদিনের মধ্যে কিন্তু পাতাগুলো শুকনো হয়ে গিয়েছে। আর একটু দেখো চাপ দিতেই পাতাগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এইগুলো দিয়ে কিন্তু আমরা হচ্ছে পাতা পচা সার তৈরি করতে পারি। এই দেখো পাতাগুলো সব আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইগুলোকে কিন্তু আমরা হচ্ছে মাটির সঙ্গে মিশিয়েও গাছ বসাতে পারি, বা হচ্ছে কোনো একটা জায়গার মধ্যে হচ্ছে রেখে ওপর থেকে অল্প একটু জল ছড়িয়ে চাপা দিয়ে যদি রেখে দিই, কয়েকদিনের মধ্যে কিন্তু পাতা পচা সার তৈরি হয়ে যাবে। এই দেখো একটা হচ্ছে এরকম জায়গার মধ্যে হচ্ছে সব তুলে নেব। একদম কিন্তু হাত দিয়ে গুঁড়ো মানে চাপতেই গুঁড়ো হয়ে গেছে। ওপর থেকে দেখো অল্প একটু জল ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে এবার কিছু দিয়ে হচ্ছে ঢেকে রেখে দেবো, দিলেই কয়েকদিনের মধ্যে আমার কিন্তু এখানে পাতা পচা সারটা কিন্তু তৈরি হয়ে যাবে, তারপরে গাছে ব্যবহার করতে পারবো। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।